কেউ কাঁটাতারের বেড়ার উপর দিয়ে সন্তানকে ঠেলে দিচ্ছেন, কেউ বা বিমানে একটু জায়গা পাওয়ার আশায় ছুটেছেন চলন্ত বিমানের পেছনে, কেউ বা আগে পরে না ভেবেই বিমানের গায়ে ঝুলে পড়েছেন। বিশ্ব রাজনীতির খোঁজ খবর রাখলে এই দৃশ্যটা আপনার ভুলে যাবার কথা নয়। 2021 সালে মার্কিন সেনাদের হটিয়ে তালেবানরা কাবুল দখল করলে হাজারো আফগানি তখন প্রাণ ভয়ে মার্কিন বিমানে উঠতে চেয়েছিলেন। আফগানিস্তানে মার্কিন ব্যর্থতার দলিল সেই ছবি। 5 বছর পর সেই ব্যর্থতা কতটা ঢাকতে পেরেছে ওয়াশিংটন? নাকি আফগানিস্তানে ফের ব্যর্থ হচ্ছে মার্কিন নীতি? চলুন বোঝার চেষ্টা করি। সঙ্গে আছি তামান্না খন্দকার। 2021 সালের 15 আগস্ট তালেবানরা কাবুল দখল করে নিয়ে ঝুঁকির মুখে পড়ে মার্কিন সেনাদের অধীনে কাজ করা আফগান সেনা, সরকারি কর্মকর্তা, দোভাষী সহ বহু আফগানের জীবন। প্রাণ ভয়ে মার্কিন বিমানে করে দেশ ছেড়ে পালাতে চায় তারা। শেষ পর্যন্ত 70,000-এর বেশি আফগানিকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। মানবিক কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পান আফগানিরা। সে সময় যাদের স্থায়ীভাবে থাকার পথ তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন জো বাইডেন সরকার, কিন্তু দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তাদের সেই স্বপ্নে তলোয়ার চালিয়েছেন। আফগানদের মানবিক প্যারোল ও টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বন্ধ করে দেন। এমনকি অনেক আফগানিকে একরকম ধরে বেঁধে তৃতীয় দেশেও পাঠিয়ে দেন তিনি। নিজ দেশেও ফেরত পাঠানো হয় বহু আফগানিকে, যারা এখন তালেবানের হাতে পড়ার ঝুঁকিতে রয়েছেন। এর বাইরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে স্বাস্থ্য সহায়তা বন্ধ করে দেওয়ায় দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। বিদেশি সহায়তা কমানোর কারণে কেউ মারা যাচ্ছে না, এমন কথা বলে 2025 সালে স্বাস্থ্য সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বন্ধ হয়ে যায় আফগানিস্তানের জন্য $1.7 বিলিয়ন বেশি সহায়তা, যার মধ্যে প্রায় $736 মিলিয়ন ছিল মানবিক সহায়তা। এর প্রভাব পড়ে দেশটির সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উপর। এ ব্যাপারে রিফিউজিস ইন্টারন্যাশনাল 30টি প্রদেশের 555 জন স্বাস্থ্যকর্মীর উপর একটি জরিপ করেছে। পাশাপাশি 6 প্রদেশের 320টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছে সংস্থাটি, যেখানে দেখা যায় মাতৃ ও নবজাতক মৃত্যুর হার দ্রুত বেড়েছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে 2025 সালের অক্টোবরের মধ্যে দেশটিতে বন্ধ হয়ে যায় 420টির বেশি স্বাস্থ্যকেন্দ্র। চিকিৎসা থেকে বঞ্চিত হন 30 লাখেরও বেশি মানুষ। বেড়ে যায় মৃত্যুর সংখ্যা। এর মধ্যে হেরাতে মাতৃমৃত্যু বেড়েছে 5 গুণ। নাঙ্গারহারে নবজাতকের মৃত্যু বেড়েছে প্রায় 60% এবং কুনারে শ্বাসরোধজনিত নবজাতকের মৃত্যু বেড়েছে 156%। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 161, যেগুলো সরাসরি মার্কিন সহায়তা বন্ধের সঙ্গে সম্পর্কিত। আফগানিস্তানের স্বাস্থ্যসেবা মূলত গড়েই তুলেছিল যুক্তরাষ্ট্র। 2 দশকে আফগানিস্তানে 600টির বেশি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ বা সংস্কার করা হয়েছিল মার্কিন অর্থায়নে। প্রশিক্ষণ দেওয়া হয়েছিল একটি পুরো প্রজন্মের প্রসূতি সেবা কর্মীদের। তালেবান ক্ষমতায় আসার পরও এই মানবিক সহায়তা সেবা চালু রেখেছিল ওয়াশিংটন, কিন্তু তালেবানকে বৈধতা দেওয়া হবে এমন কারণ দেখিয়ে দেশটিতে অর্থায়ন বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। কিন্তু বাস্তবতা হলো, তালেবানকে শায়েস্তা করার জন্য ট্রাম্প এমন কঠিন সিদ্ধান্ত নিলেও এ শাস্তি ভোগ করতে হচ্ছে আফগান নারী ও শিশুদের। কারণ তালেবান শাসনের কারণে এমনিতেই নারীরা চাকরি করতে পারছেন না, সেখানে স্বাস্থ্য খাত ছিল ব্যতিক্রম। কেবল এই সেক্টরে নারী স্বাস্থ্যকর্মীরা কাজের সুযোগ পেতেন, কিন্তু মার্কিন সহায়তা বন্ধের পর এই চাকরিটিও হারাতে হয়েছে 70% প্রসূতি সেবা কর্মীদের। ফলে আফগান নারীদের টিকে থাকার শেষ দরজাটিও বন্ধ হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র চাইলে এখনো এই নারীদের পাশে দাঁড়াতে পারে, অর্থায়ন চালু ও জাতিসংঘের ত্রাণ কার্যক্রম শুরু করতে পারে, বাঁচাতে পারে অসংখ্য প্রাণ, ঢাকতে পারে নিজেদের ব্যর্থতা। কিন্তু সেই বোধোদয় আদৌ কি হবে ট্রাম্পের?